হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলে ড্রাই মিক্স ভেজ রেসিপি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, গরম রুটি, পরোটা বা গরম ভাত যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগে। একবার এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি পরিবারের প্রত্যেকের পছন্দ হবে। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেস্টুরেন্ট স্টাইলে ড্রাই মিক্স ভেজ বানানোর জন্য এখানে বেশ কিছু সবজি কেটে নিয়েছি। এখানে কিছুটা ফুলকপি নিয়েছি, একটা গাজর নিয়েছি এরকম বড় বড় করে কেটে নিয়েছি, একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি, এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু, 14 থেকে 15টা বিনস নিয়েছি, আর নিয়েছি কিছুটা পনির। এখানে 100 গ্রাম মতো পনির নিয়েছি। এখানে আমি ছোট সাইজের পেঁয়াজের 1.5খানা পেঁয়াজ 4 টুকরো করে কেটে বড় পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি আর ছোটটাকে আলাদা করে নিয়েছি। এখানে আমি বড় অংশগুলো নিয়েছি। আর এখানে একটা হামানদিস্তা নিয়েছি, তার মধ্যে পেঁয়াজের ছোট টুকরোগুলো বা ভেতরের পোর্শনগুলো দিয়ে দিয়েছি 6-7 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা এরকম টুকরো করে কেটে, আর তার সাথে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। সব কিছু এরকমভাবে হামানদিস্তা একটু থেতো করে নেব। এই মিক্স ভেজটায় এরকমভাবে মশলা থেতো করে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে মিক্সিতে একটু ঘুরিয়েও নিতে পারেন জল ছাড়া, তাতেও ভালো হয়, তবে এরকমভাবে করলে বেশি ভালো লাগে। মশলাটা তৈরি হয়ে গেছে, এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমেই আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে নেড়ে চেড়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি, আর যখন পনিরের গায়ে খুব হালকা একটা দাগ ধরবে তখন আমি পনিরগুলোকে এবার তুলে নিচ্ছি। পনির কিন্তু খুব বেশি ভাজবো না, এতে পনিরটা শক্ত হয়ে যায়। একদম হালকা করে ভেজেছি, আর তোলার সময় একটু ধারে ধরে তুলবো যাতে এক্সট্রা তেলটা কড়াইতে থেকে যায়। পনিরগুলো তোলা হয়ে গেছে, ওই তেলে প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। হাই ফ্লেমে দিয়ে সবজিগুলোকে ভাজবো, আর প্রথমে একটু ফুলকপিগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব 1 থেকে 2 মিনিট মতো। ফুলকপিটা ভাজা হতে একটু সময় লাগে, তাই আমি ফুলকপিটা আগে দিয়েছি। ফুলকপিটা 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আবারও 1-1.5 মিনিট মতো ভেজে নেব। শক্ত সবজিগুলোকে আগে দেব, তারপর আস্তে আস্তে যে সবজিগুলো সেদ্ধ হতে কম সময় লাগে সেগুলো দেবো। এরকমভাবেই একে একে সবজিগুলো দিতে হবে। আলুটা দেওয়ার পর আবারও 2 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা গাজরটা দেওয়ার পর আবারও 2 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নেব। তবে এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো, নাহলে কিন্তু সবজিগুলো পুড়ে যেতে পারে। আর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর আবার এর মধ্যে আমি দিয়ে দেব বিনস আর ক্যাপসিকামটা। যেহেতু বিনস আর ক্যাপসিকামটা সেদ্ধ হতে সময়টা কম লাগে, তাই এটা একদমই শেষের দিকে দিয়েছি। আর বিনসটা আমি একটু সুন্দর করে কেটেছি ট্যাসা মতো করে, তো আপনারাও চাইলে এভাবে কাটতে পারেন। আর এরপর আবারও 2 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। আর তারপর আমি আগে থেকে যে পেঁয়াজটা আমি ছাড়িয়ে রেখেছিলাম বড় টুকরো করে, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর আর বেশিক্ষণ ভাজবো না, মোটামুটি 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর এভাবেই এ পর্যায়ে কিন্তু ভাজতে ভাজতে সবজিগুলো বেশ কিছুটা সেদ্ধ এখানেই হয়ে যাবে। আর এরকমভাবে আরও 1-1.5 মিনিট মতো ভেজে সমস্ত সবজিগুলোকে আমি তুলে নেব একটা আলাদা পাত্রে। তো আমার ভাজাটা হয়ে গেছে, কালারটা একটু চেঞ্জও হয়ে গেছে, সবজিগুলো দেখলে বুঝতেই পারছেন। আর সবজিগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখলাম। একই কড়াইতে আবারও আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ। এখানে 8 থেকে 10টা গোলমরিচ দিয়েছি। গোলমরিচটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ আদা রসুনের সেই মশলাটা, যেটা হামানদিস্তায় থেতো করে রেখেছিলাম সেই মশলাটা দেওয়ার পর খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণে মশলাটা এরকম লাল লালভাবে কষানো হয়ে যায়। মশলা থেকে যেন একদমই কাঁচা গন্ধ না থাকে, যেহেতু মশলাটা থেতো করে দিয়েছিলাম তার জন্য খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, আর একে একে দিয়ে দিচ্ছি বেশ কিছু শুকনো মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
আর মশলা কষাতে কষাতে এই সময় আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু মটরশুঁটি। আমার কাছে এটা ফ্রেশ মটরশুঁটি ছিল, এটা কিন্তু ফ্রোজেন মটরশুঁটি নয়। আমি 1 মুঠো দিয়েছি, এটার পরিমাণ মতো আপনারা দিতে পারেন। 2 টেবিল চামচ জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যেহেতু মশলাটা বেশি ড্রাই হয়ে গেছিলো। এরপর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, ঠিক এরকম পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা জল। মোটামুটি এখানে আমি 1/2 কাপ পরিমাণে জল আমি দিচ্ছি। আর জলটা অবশ্যই উষ্ণ গরম জল দেবেন, ঠান্ডা জল না দেওয়াই ভালো রান্নায়। গরম জল দিলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। জলটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। যেহেতু ড্রাই মিক্স ভেজ বানাচ্ছি, খুব বেশি গ্রেভি হবে না, তাই জলের পরিমাণ কম দিতে হবে। আর মশলাটার সাথে সবজিগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সবজির সাথে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা, 1 টেবিল চামচ কাসুরি মেথি, আর সমস্ত কিছু দিয়ে একটু নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট মতো, যতক্ষণে সবজিগুলো গলে যায়। যদি সবজিগুলো না গলে তলা থেকে ধরে যায়, তবে কিন্তু আপনারা 2 টেবিল চামচ মতো জল অ্যাড করতে পারেন। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমার কিন্তু এখানে কোনো জলের প্রয়োজন হয়নি, সবজির জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে গেছিলো। এরপর আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা দিয়েছি, যাতে এই রান্নার স্বাদ অনেক বেশি ভালো লাগে। ধনে পাতাটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একদম শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এটা স্বাদ ব্যালেন্সের জন্য দিয়েছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর চিনিটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেছে আজকের ড্রাই মিক্স ভেজ। এটা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে, রুমালি রুটির সাথেও ভালো লাগে। এছাড়া গরম ভাতের সাথেও কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে রেস্টুরেন্ট স্টাইলের ড্রাই মিক্স ভেজ বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি আজকে ঘরে তৈরি আটার রুটির সাথে সার্ভ করেছি, আর তার সাথে কিন্তু কাঁচা লঙ্কা পেঁয়াজও সার্ভ করেছিলাম। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব, সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।